হ্যালো এভরিওয়ান, তো আবার নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও। দেখো সকাল সকাল উঠি আমার মেয়ে কিন্তু ফুল নিয়ে চলে আসছে, আর এদিকটায় দেখো বাসনপত্র কিন্তু মাজা হয়ে গেছে। সকাল সকাল স্নান ধান করে নিয়েছে আমার বড় মেয়ে, ওই আর কি কাজগুলো করেছে। তো সমস্ত কাজ হওয়ার পরে একেবারে পুজোটাও দিয়ে নেবে। আর এদিকটায় দেখো ওই যে দেখা যাচ্ছে আমার যাকে সামনে পাশ দিয়ে ঘুরে যেতে হলে অনেকটা দূর যেতে হয়, তো জানলা দিয়ে একদম ওপেন দেখা যায় ওদেরকে। যাই হোক এদিকটায় দেখো ওয়েদারটা কত সুন্দর না, একদম মেঘলা আকাশ হয়ে আছে। চলো আমার নাতিটা কি করছে একটু গিয়ে দেখে আসি। জানলা দিয়ে দেখছিলাম একটু কাদা কাদা দিয়ে খেলছিল, তাই দেখে চলে আসলাম। দেখো আমি হাঁটতে হাঁটতে আগে তোমাদেরকে বললাম আমাদের সামন পাশ দিয়ে গেলে অনেকটা দূর ঘুরতে হয়। এই দেখো আমি রাস্তা দিয়েই যাচ্ছিলাম ওদের বাড়িতে। এখনই দেখতে পারবে আমার নাতিটা কি করছে। আমি কিন্তু রাস্তা থেকে চেলাতে চেলাতে যাচ্ছিলাম, তো দেখতেই পারবে এই দেখো কি করছিল এখানটায়। এখানে কিন্তু বসেই খেলছিল, তো আমাকে দেখেই কিন্তু এই দেখো ঝটপট ঝটপট করে চলে যাচ্ছে। তা আমি একটু চেল্লাচ্ছিলাম যে এগুলো কি করছিস। এই দেখো ঠাম্মিকে যায় নালিশ দিচ্ছিল, তো ঠাম্মি আবার নিয়ে আসলো। এই দেখো যেন মাটি দিয়ে খেলতে এতটা ভালোবাসে যা বলার মতো। ওর একটা ছোট্ট গাড়ি আছে, তো সেটা দিয়েই খেলছিল আর কি কাদার মধ্যে। সত্যি করে বলতে এতটুকু বাচ্চাকে খেলতে দেখতে ভীষণ ভালো লাগে। কি করিস হ্যাঁ? ও গালি। চলো এদিকটা আমার ভাস্তা বউ ডাকছে খাওয়ার জন্য, তাই হাঁটতে হাঁটতে চলে আসলাম খাওয়ার জন্য। সকালবেলার খাওয়া এটা। সকালবেলা কি মনে করে এখন লুচি আর ডাল রান্না করেছে, করে আমাদেরকে ডাকছে। আমরা সবাই মিলে এসে বসে পড়লাম। আমার মেয়েরা এখনো আসেনি, আসবে তারপরে ওরা খেয়ে যাবে। ঝটপট করে এখন খাওয়া দাওয়া করে চলে যাবো রান্না করতে। দেখো গ্যাস নেই জন্য এই দেখো চুলাতেই রান্না বসিয়ে দিয়েছি। তো আমি রান্না করব আজকে কাঁঠাল। সবাই তো যেন আজকে শনিবার, তো আজকে নিরামিষ, তাই আর কি কাঁঠাল নিয়ে এসে রান্না বসিয়ে দিল। দেখছিলাম আমার যা কাঁঠাল রান্না করবে, তো সেখান থেকে আধা কাঁঠাল নিয়ে এসে বসিয়ে দিয়েছি। তো কাঁঠাল কিন্তু একদম ছিলতে টিলতে অনেকটা টাইম লেগে, খেতে বসলে একদমই সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। কিছু করার নেই, কারণ হচ্ছে কাঁঠাল জিনিসটা এরকম, তাই না। আজকে শর্টকাটে রান্না করেছি, তবুও কিন্তু ভালোই টেস্ট হয়েছিল। এদিকটা একটু লবণটা চেকে নিলাম, দেখলাম ভালোই আছে, লবণটা ঠিকঠাকই আছে। এখন হাতটা ঝটপট করে ধুয়ে নিয়ে আমি কাঁঠালটাকে এখন নামিয়ে দেব। তো এই যে কড়াটা আছে, কড়াটাতে আমি নামিয়ে দিব। যত বাসন নেব তত বাসন আরো বাড়বে, তাই আর কি ধোয়ার আলসিতে আমি এটাতেই বেড়ে রাখবো। এখন তরকারিটাকে ঢালেই কথা বলতে আলু সেদ্ধ করে আমি আজকে কাঁঠাল রান্না করেছি, কিন্তু খুবই টেস্ট হয়েছিল। আলু সেদ্ধ করে রান্না করলে অতটা টেস্ট হবে না, কিন্তু ভালোই লেগেছে। শর্টকাটে রান্না কত সময় কিন্তু অনেকটাই টেস্ট হয়। দেখো সব সময় বেশি রিস্ক করতে গেলে কিন্তু সব সময় ভালো লাগে না খেতে। আজকে অনেকটাই সিম্পল ভাবে আমি রান্না করেছি। এদিকটাই বসিয়ে দেবো একটু আলু ভাজা। দেখতেই পাচ্ছ এখানটা আলু কাটা রয়েছে, আর আলুগুলো কিন্তু আমার বর কেটে দিয়েছে। আর আলু ভাজাটা খেতে ভীষণ টেস্ট হয়েছে। তার মধ্যে হচ্ছে এগুলো লাল আলু, লাল ছোট আলু। আর লাল ছোট আলু একটু যদি সাদা তেলে ভাজা যায় তাহলে কিন্তু ভীষণ টেস্ট হয়, কিন্তু আমার তো তেল ভরা, সাদা তেলে ভাজতে পারবো না। এভাবেই আর কি একটুখানি তেলের মধ্যেই দিয়ে দেবো, কিচ্ছু করার নেই, নইলে আবার তেল আনতে যেতে হবে। ওইভাবেই একটুখানি তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেবো। জানো তো এই চৌকাতে রান্না করতে গিয়ে আমাদের খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানাই নাই। কারণ হচ্ছে বাজে এখন প্রায় 1:30, এখনো আমাদের সকালবেলা খাওয়া কিন্তু এখনো হয়নি। এই আলু ভাজাটা হয়ে গেলে তারপরে আমরা সবাই মিলে খেতে বসে পড়বো। আর আমার মেয়ে বারবার এসে বলছিল মা কখন খেতে দেয়। কারণ হচ্ছে জানোই তো কতটা বেলা হয়ে গেছে, সবারই খিদা পায়। বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু, টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট একটা। যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখলে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ।